নমস্কার, আমি আপনাদের ক্যামেরার এপারের বন্ধু স্বপ্নিল। আর কানে কানের একটি নতুন পর্বে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে শনিবার আর ঠিক বিকেল ৫টা বেজে গেছে এবং আমি আপনাদের সঙ্গে আবারও গল্প করতে চলে এসেছি। বিগত ৪টে এপিসোড ধরে আমরা রথযাত্রার একটি সিরিজ করেছিলাম এবং আজকে একটি নতুন কনটেন্ট নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটিও একটি স্পিরিচুয়াল কনটেন্ট। আর আজকে তো আবার বিপত্তারিণী ব্রত, তাই না? বাড়িতে তাহলে আজকে সকাল থেকে অনেকেই ব্যস্ত ছিলেন। ১৩ ফল, ১৩ ফুল, ১৩ লুচি, ১৩টি পান ইত্যাদি, মানে ১৩ রকমের জিনিস জোগাড় করা, তাই না? তাই আজকের দিনটা অনেকের কাছেই সেই জন্য স্পেশাল, বিশেষ করে বাঙালিদের কাছে, কারণ আজকে ঘরে ঘরে বিপত্তারিণী ব্রত। আর আজকের আমাদের বক্তব্যের বিষয় বা আমাদের আড্ডার আলোচনার মূল টপিকও কিন্তু এই বিপত্তারিণী। কেন বিপত্তারিণীর ১৩ ফল, ১৩ ফুল, ১৩টি গাঁঠ? এই ১৩ সংখ্যাটির কি মাহাত্ম্য? আর এই বিপত্তারিণী দেবীই বা কে? তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর আপনারা এরকম নতুন নতুন আরো গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে যদি নতুন কোনো গল্প থাকে বা আপনারা আপনাদের কোনো অনুভূতি আমার সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে এই নিচে যাওয়া মেল অ্যাড্রেসটিতে মেল করে দেবেন, table2026@gmail.com। তাহলে চলুন শুরু করা যাক। লৌকিক দেবী বিপত্তারিণী এবং পৌরাণিক দেবী বিপত্তারিণী এই প্রসঙ্গ বলার সময় আপনাদের একটুখানি পৌরাণিক রেফারেন্সটা দিই। তো আমাদের অনেকের বাড়িতেই দেখবেন বিভিন্ন পুজো আচ্ছা হয়ে থাকে এবং সেখানে পঞ্চদেবতার পূজা হয়। পঞ্চদেবতার কনসেপ্টটা আসছে বিভিন্ন সাধন পথ থেকেই। কারণ তো আমরা তো অনেকে বিভিন্ন রূপে ঈশ্বরকে চাই। তাই আমরা যে পথে সাধনা করতে চাই সেই পথই আমাদের জন্য খুলে রাখা হয়েছে। তাই জন্যই মনে হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, "যত মত তত পথ।" তো সেই পঞ্চদেবতার মধ্যে যারা গণেশের উপাসক তাদেরকে গাণপত্য বলা হয়, যারা সূর্যের উপাসক তাদেরকে সৌর বলা হয়, যারা কৃষ্ণ বা নারায়ণের উপাসক তাদেরকে বৈষ্ণব, যারা শিবের উপাসক তাদেরকে শৈব, এবং যারা জয় দুর্গার উপাসক বা শক্তির উপাসক তাদেরকে শাক্ত বলা হয়। এই বিপত্তারিণী আর জয় দুর্গার কিন্তু একটি সিমিলারিটি আছে। কেন জানেন? এই জয় দুর্গা থেকেই কিন্তু পরিবর্তিত হয়ে বিপত্তারিণী হয়েছে বলে অন্তত আমি মনে করি, বা রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি আরকি। যদি ভুল হয়ে থাকি ক্ষমা করবেন। তা এই জয় দুর্গা পৌরাণিক কিছু কাহিনী সেরাম নেই। তবে কোনো মতে বা কোনো পুরাণ মতে তাকে শুম্ভ-নিশুম্ভ বধকারিণী দেবী রূপে চিহ্নিত করা হয়েছে। আবার শক্তির মূলে অধিষ্ঠিতা রূপেও তাকে জয় দুর্গা বলা হয়েছে। জয় দুর্গার অর্থ হলো যিনি জয় প্রদান করেন বা যিনি সাকসেস দেন। সেখান থেকে আমি বোধ করি বিপত্তারিণীর কনসেপ্টটা এসছে। এবং আপনারা হয়তো জানেন না, এখনো বাংলায় অনেক জায়গায় জয় দুর্গার ধ্যান মন্ত্রেই কিন্তু বিপত্তারিণীর পুজো করা হয়। যেমনটি আপনাদের আগেই বললাম, বিপত্তারিণীর অর্থ যিনি বিপদকে তারণ করেন বা বিপদ থেকে আমাদের মুক্তি প্রদান করেন। তেমনি দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গম বিপদ নাশ করেন বা যিনি কোনো দুর্গকে রক্ষা করেন। এইবার এই বিপত্তারিণীর প্রথম আখ্যান আসছে সমুদ্র মন্থনকালে। সমুদ্র মন্থনকালে যখন শিব হলাহল বিষ পান করে সবাইকে রক্ষা করছেন, সেই বিষক্রিয়ায় শিব যখন ঘোরতর অসুস্থ, তখন তিনি দুর্গা নাম স্মরণ করছেন। সেই দুর্গা নাম স্মরণ করার ফলে দেবী পার্বতী তারিণী বা তারা রূপ ধারণ করে তাকে বিষক্রিয়া থেকে মুক্ত করছেন। তাই তার নাম হচ্ছে বিপত্তারিণী। আবার কালিয়ানাগ দমন করবার সময় যখন সেই কালিয়ানাগের বিষে সমস্ত জল দূষিত হয়ে পড়েছে, তখন শ্রীকৃষ্ণ দুর্গা নাম স্মরণ করছেন, তাই তাকে বিপত্তারিণী বলা হচ্ছে। পৌরাণিক আখ্যানে বিপত্তারিণীর এই ছোট দুটি কাহিনী ছিল। এইবার আসা যাক লৌকিক দেবী বিপত্তারিণীর কথায়। এইবার লৌকিক দেবী বিপত্তারিণীর প্রসঙ্গে আসা যাক। যেমনটি আপনাদের প্রথমেই বললাম, জয় দুর্গার সঙ্গে এই বিপত্তারিণীর খুব সম্পর্ক আছে। তো জয় দুর্গার যেমন রূপ আমরা জানি যে ঘন কালো মেঘের ন্যায় তিনি কৃষ্ণবর্ণা, তার ৪টি হাত, হাতে শঙ্খ, চক্র, খড়গ এবং ত্রিশূল। আবার আমাদের বাংলায় যদি আপনারা একটু রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ের দিকে চলে আসেন, সেখানে মায়ের রূপটিও কিন্তু চতুর্ভুজা কৃষ্ণবর্ণা এবং তার হাতে ত্রিশূল আর খড়গ, এবং অপর দুটি হাত মা কালীর মতো বরাভয় মুদ্রা। এইটি হচ্ছে দুটি রূপের পার্থক্য। তবে এখনো জয় দুর্গার সেই রূপে বহু জায়গায় বাংলায় বিপত্তারিণী পূজা হয়ে থাকে, এবং এনার বাহন কিন্তু সিংহ, মা দুর্গার মতোই, কারণ ইনি স্বয়ং নিজেই দুর্গা। এবার আসা যাক লৌকিক দেবী বিপত্তারিণীর ব্রত কথায়, বা লোকাচারে এই বিপত্তারিণীর ব্রত কেন ছড়ালো সেই কাহিনীটি আমি একটি বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। এই রাজার রানীর নাম ছিল হৈমবতী। রানী রূপে গুণ
অতুলনীয়া সেই রানী এক মুচির মেয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। এই মুচির মেয়ে রানীকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, রানীর সঙ্গে কথোপকথন করত এবং রানীর পরিচর্যায় দিবারাত্রি থাকতো। একদিন রানী মুচি সইকে বললেন, সই, তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তা আমি শুনেছি গোমাংস অস্পৃশ্য। গোমাংসের রূপ কেমন, রং কেমন দেখবার ইচ্ছা হয়েছে। জানি না কেন এই ইচ্ছা হলো, তোকে এই আশা পূর্ণ করতেই হবে। এই কথা শুনে মুচি সই বলল, বলো কি রানী সই, এই রাজপুরীর মধ্যে চতুর্দিকে প্রহরী বেষ্টিত, আমি কেমন করে গোমাংস তোমায় দেখাবো? রানী বললেন, একটি পাত্রে ভরে একটি বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে দিও, আমি সময় মতো দেখে ফেলে দেবো। সত্য সত্যই একদিন একটি পাত্রে ভরে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীর খাটের তলায় রেখে গেল। রাজবাড়ির মধ্যে চতুর্দিকে দাস দাসীরা পরিষ্কার করতে করতে একটি দাসীর নজরে পড়লো এই পাত্র। সেই দাসী মনে ভাবলো, নতুন বস্ত্রে ঢাকা এই পাত্রটি নিশ্চয়ই কোনো খাবার জিনিস হবে, কেউ রানীর জন্য রেখে থাকবে, আমি ঢাকা খুলে খেয়ে নিই। দাসী এই মনে ভেবে চতুর্দিক লক্ষ্য করতে লাগলো কেউ দেখেছে কিনা। দেখলো কেউ কোথাও নেই। ঢাকাটি খুলে দেখলো খাবার তো নয়, উহা গোমাংস। খাওয়া হলো না, তার উপর গোমাংস। সেই রাগে ছুটি দিয়ে রাজাকে জানালেন, মহারাজ, সর্বনাশ ঘটেছে। রানীর ঘরের খাটের তলায় কে নতুন বস্ত্র ঢাকা দিয়ে এক পাত্র গোমাংস রেখেছে। এই খবর শোনা মাত্র রাজা রাগান্বিত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, কি, রাজপুরীর মধ্যে আবার রানীর ঘরের খাটের তলায় এক পাত্র গোমাংসকে রেখে গেল, কেউ দেখতে পেল না? সন্ধান লও যে এই কাজ কে করেছে, তার শিরশ্ছেদ হবে। একজন পরিচারিকা রাজার কথা শুনে সঙ্গে সঙ্গে রানীমাকে সংবাদ দিল, রানীমা, সর্বনাশ হয়েছে, আপনার ঘরে কে নাকি গোপনে গোমাংস রেখে গেছে, তাই রাজার আদেশ তার শিরশ্ছেদ হবে। এই কথা শুনে রানী চমকে উঠলেন এবং চিন্তা করতে লাগলেন, এ আমি কি করলাম? খেয়ালের বশবর্তী হয়ে আজ এই গোমাংস দেখার জন্য আর মুচি সইয়ের প্রাণ যাবে? আমাকেও অপমান অপদস্থ হতে হবে এবং রাজপুরীর মধ্যে একটা অশান্তি হবে। আমি এখন কি করি? হঠাৎ মনে এলো, শুনেছি দেবতারা বিপদে পড়ে মহাশক্তির শরণ নেয়, তিনি বিপদের সময় এসে রক্ষা করেন, আমিও শরণ লই, দেখি কি হয়। এই বলে গলে বস্ত্র দিয়ে ঘরের মধ্যে একজন মহামায়াকে এক মনে মহামায়াকে ডাকতে লাগলেন, মা বিপত্তারিণী তারিণী তারো মোরে, বিপদে পড়িয়া শিবে ডাকি মা তোমারে, কি কব তোমার উক্তি ও মা হর জায়া, বিপদে পড়েছি শিবে রাখো মহামায়া, মা বিপত্তারিণী তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। মা বিপত্তারিণী, আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচবো ততদিন আমি তোমার ব্রত করব, তুমি এই বিপদ থেকে রক্ষা করো, বলে রানী কাঁদতে লাগলো। মা বিপত্তারিণী দৈববাণী হয়ে বললেন, রানী, তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি, যে বিপদকালে আমায় বিপত্তারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি, তাই আমার আর এক নাম বিপত্তারিণী চণ্ডী। আর আমার বরে পাত্রে আর গোমাংস নেই, ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুমি রাজাকে দেখাও। রানী উঠে গিয়ে পাত্র খুলে দেখেন আর গোমাংস নেই, ফুলে ফলে পূর্ণ হয়েছে। রানী হাত জোর করে বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম করছেন। এমন সময় রাজা খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন, রানী, কোথায় গোমাংস, দেখাও আমারে। রানী বললেন, মহারাজ, গোমাংস ছিল সত্য, কিন্তু আর নেই। মা বিপত্তারিণী চণ্ডীর কৃপায় এই দেখুন, গোমাংস পাত্র ফলে ফুলে পূর্ণ হয়ে আছে। এটি ছিল লৌকিক দেবী বিপত্তারিণীর একটি ছোট্ট কাহিনী। এবার আসা যাক এই বিপত্তারিণীতে ১৩ ফল ১৩ ফুল এবং এই ১৩ সংখ্যার মাহাত্ম্য কোথায়। ক্রিশ্চিয়ানিটিতে এবং পাশ্চাত্যে অনেক জায়গাতেই ১৩ সংখ্যাটিকেও একটি অশুভ সংখ্যা বলা হয়, বা যখনই কোনো খারাপ বা ব্যাড ইভেল এই জাতীয় জিনিসপত্রের সাথে কোনো সংযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘটে, তখনই এই ১৩ সংখ্যাটির মাহাত্ম্য চলে আসে। তবে বিপত্তারিণীতে ১৩ কেন? কারণ ১৩ সংখ্যাটি যদিও বা অশুভ দেখাচ্ছে, আপাতদৃষ্টিতে যেটি অশুভ সেটি শুভ করার ফলে আমরা মায়ের চরণে সেটিকে নিবেদন করি। তাই জন্যই তো বিপত্তারিণীতে ১৩, যিনি সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবেন। ১৩ সংখ্যা যেটিকে অনেকটা বলতে পারেন কুসংস্কার বশতই হোক বা অন্য কোনো কারণবশতই হোক, যেটিকে অশুভ একটি সংখ্যা বা আনলাকি নাম্বার বলে বলা হয়েছে, সেই ১৩টি রকমের জিনিস, ১৩টি পান, ১৩টি ফুল, ১৩টি ফল, ১৩টি মিষ্টি, ১৩টি লুচি এবং ১৩টি গাঁটের সুতো, যেটি বিপত্তারিণীর তাগা বলে থাকি আমরা, সেইটি আমরা মায়ের পায়ে অর্পণ করি এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করি, আমাকে তুমি সব দিক থেকে রক্ষা করো। এই ১৩টি ফল ফুল প্রসঙ্গে এই বইতে একটি সুন্দর কথা লেখা আছে, যেটি বাবা দুলাল বলছেন, যে যেহেতু আপনাদের যেরকম পৌরাণিক কাহিনী বললাম, এবার তার আগে বলে রাখি, বাবা দুলাল হচ্ছেন বিপত্তারিণী চণ্ডীবাড়ির প্রতিষ্ঠাতা। তিনি বলছেন, গোমাংস হতে যেমন ফল ফুল হয়েছিল, তাই ১৩টি ফল মাকে দিতে হয়।
12 মাসে 12 ফল ও ভক্তের নিজের জন্য একটি ফল। এবং মায়ের কাছে প্রার্থনা করতে হয় 13টা পূর্ণ ফল তোমার কাছে জমা রাখলাম। সারা বৎসর আমাদের বিপদ থেকে রক্ষা করো। যেমনটি আপনাদের আমি আগেই বললাম যে বিপত্তারিণীর অর্থই বিপদ থেকে রক্ষা করা, এবং 13 সংখ্যাটি বা 13 এই বিষয়টিকে যেহেতু একটু অশুভ চোখে রাখছে অনেক সময় সমাজ, তাই জন্যই 13 টি ফল বা 13 রকমের জিনিস দিয়ে এই বিপত্তারিণীর পূজা। কারণ এই বিপদ থেকে তো তিনিই তারণ করবেন, যেটি অশুভ সেটিই মায়ের কৃপায় শুভ হয়ে উঠবে, তাই না? আজকে আমাদের এই আলোচনায় বিপত্তারিণী নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু এখানে একজন সাধকের কথা না বললে এই বিপত্তারিণীর পুরো ব্যাপারটি অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্য আজকে আমরা চলে যাচ্ছি রাজপুর বিপত্তারিণী মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলালের কথায়। তিনি বিপত্তারিণীর যে রূপ বাংলায় এনেছেন, আপনি ক্যামেরায় পারলে মানে আপনারা এখানে ছবিটি দেখতে পাবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চতুর্ভুজা দেবী, তার হাতে ত্রিশূল এবং খড়গ, এবং অপর দুটি হাত মা কালীর মতো বরাব হয়, এবং তিনি জিহ্বা অগ্রসর করে আছেন সিংহবাহিনী দেবী। এই রূপটি কি করে এলো জানেন বাংলায়? বাবা দুলাল ৩ দিন সাধনা করেছিলেন বেলগাছের নিচে বসে। তার আগে বলে রাখি, তন্ত্র সাধনা করার জন্য কিন্তু তন্ত্র সাধনায় যারা সিদ্ধি লাভ করেন তারা পঞ্চমুণ্ডির আসনে বসে মায়ের সাধনা করেন। কিন্তু বাবা দুলালের মা বলেছিলেন, তুমি যেহেতু মাকে সকলের জনকল্যাণ এবং সর্বাধিক মঙ্গল সাধনের জন্য মায়ের দর্শন লাভ করতে চাইছো, তাহলে তুমি এমন এক আসন প্রস্তুত করো যেখানে সবাই বসতে পারবে। তখন মায়ের সেই কথা শুনে বাবা দুলাল এমন এক অদ্ভুত আসন তৈরি করলেন বেলগাছের নিচে। সেটা ছিল রত্নাসন, অর্থাৎ বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে তৈরি একটি আসন। সেই আসনে বসে মাত্র 17.5 বছর বয়সে 3 দিন 3 রাত সাধনা করে তিনি মায়ের দর্শন পান। 11 বছর বয়সী একটি শিশু কন্যা রূপে খোলা চুলে বিভিন্ন গয়নায় সজ্জিত হয়ে সুন্দর বেনারসি শাড়ি পরে মা দর্শন দেন, এবং তাকে বলেন যে বিপত্তারিণী চণ্ডী রূপে তিনি পূজা পেতে চান, এবং এই রূপটির সঙ্গে মা কালীর সাদৃশ্য আছে, কারণ তিনিও ললজিহ্বা, চতুর্ভুজা, বরাভয়া দেবী। তা তখন বাবা দুলাল ৩টি ইচ্ছা করে মায়ের কাছে, তোমাকে আমি নিজের করে পেতে চাই, ঘরে আনতে চাই, তাই তুমি ঘরে থাকবে। মা সেটি পূর্ণ করেন। দ্বিতীয় ইচ্ছা করেন যে তোমার একটি মন্দির হবে, কথা মতো মায়ের মন্দির হয়, এবং তৃতীয় একটি ইচ্ছা করেন যে জাতিভেদ এবং ধর্ম বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই তোমার চরণ স্পর্শ করতে পারবে। তাই আজও বিপত্তারিণী মন্দিরে গেলে আপনারা মায়ের মূল মূর্তিতে মায়ের চরণ স্পর্শ করতে পারেন। এইভাবে বাবা দুলাল আমাদের বাংলায় শাস্ত্রীয় জয়দুর্গা দেবীকে বিপত্তারিণী রূপে এনেছিলেন। এর আগেও বিপত্তারিণী পূজার কথা তো আপনাদের বললাম ব্রতকথায় এবং পৌরাণিক রেফারেন্সে, আর 13 সংখ্যাটির কথাও আপনাদের উল্লেখ করলাম। এই ছিল বিপত্তারিণী নিয়ে ছোট্ট একটি আলোচনা বা আড্ডা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আসন্ন মঙ্গলবার দিনও কিন্তু বিপত্তারিণী ব্রত, যারা আজকে বিপত্তারিণী ব্রত করেননি তারা হয়তো সেদিনকে উদযাপন করবেন। এবং ভক্তের হাতে বাঁধা লাল তাগা সবসময় একটি পজিটিভিটির প্রতীক, একটি সাহসের প্রতীক, এবং একটি মনের বিশ্বাসের প্রতীক। যেই বিশ্বাসের দ্বারা আমরা অনেক কর্ম করতে পারি এবং ভক্তি ভরে প্রাণ ভরে মাকে ডাকতে পারি। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও আসবো। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।